এই যে আমার শখের জিনিস ভিডিও করার স্ট্যান্ড, সেটা এখন শিকেই তুলে রাখা হয়েছে। হ্যালো এভরিওয়ান, আমি সঞ্চিতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাইলিশ সঞ্চিতা। সোনা বাবাও কিছু বলবে, বলো, হাই করে দাও। হাই। আর আজকে আমার ব্লগটা হচ্ছে রুম ট্যুর। এনটিপিসি আমাদের কীরকম রুম দিয়েছে, আমরা এখন কীরকম রুমে থাকছি, তো সেইটারই রুম ট্যুর তোমাদের সাথে শেয়ার করব। অনেক দিন হয়ে গেল, প্রায় জুলাই থেকে করব করেও রুম ট্যুর আর করা হয়ে উঠছে না। ছোট বাচ্চা নিয়ে যেখানটাই পরিষ্কার করছি সেইখানটাই সঙ্গে সঙ্গে ওর খেলনাটা চাই। তো যাই হোক, আজকে আমি ফাইনালি টাইম পেয়েছি রুম ট্যুর করার। তো চলো তোমাদের সাথে আমার রুমটা শেয়ার করি। সবার ফার্স্টে আমি বাইরেটা দিয়ে শুরু করছি, যে বাইরেটা কেমন। এটা মেইন ডোর, আর সোনা বাবা এখন বাইরে বেরিয়ে গিয়ে এইসব জুতো নিয়ে ওর খেলা, তাই জন্য দরজা প্রায় বন্ধই থাকে। এই দেখেছো তো, আমরা ফার্স্ট ফ্লোরে রুম নিয়েছি। সুপ্রতিমরা 4 বন্ধু একসাথে 4টে রুম দেখেছিল, আর সেইখান থেকে আমি এই রুমটাকে পছন্দ করেছি, কারণ আমাদের রুমটা হচ্ছে একদম ফ্রন্ট ফেস, আর বারান্দায় দাঁড়ালে কেভি বিদ্যালয়টা দেখা যাবে। আমাদের রুমটা সিঁড়ি দিয়ে উঠেই বাঁদিকে আসতে হয়, আর এই জায়গাটা মোট 4টে ঘর আছে, আর এরকম ডান দিকেও 4টে ঘর আছে। 7টা ফ্লোর আছে, আর প্রত্যেকটা ফ্লোরেই 8টা করে রুম আছে। আর আমাদের মেইন গেটের সামনে এরকম একটা কমন ব্যালকনি আছে। আমাদের ঘরটা হলো পূর্বমুখী ঘর, মানে পূর্ব দিকটা মেইন গেট, আর ব্যালকনিটা হলো পশ্চিম দিক। আর দরজার সামনে এরকম সুন্দর গণেশ ঠাকুর লাগিয়েছি। কি হয়েছে? এখানে টিভির পাশে এরকম টিভি ক্যাবিনেট লাগিয়েছি। আর এই হোম ওয়াল হ্যাঙ্গিংটা মিশো থেকে নিয়েছি, আর দাম মনে হয় 150 টাকা মতন নিয়েছিল। আর এই টিভির ক্যাবিনেটটা ফ্লিপকার্ট থেকে নিয়েছি, 3500 টাকা না 4000 টাকা মতন দাম পড়েছিল। আর হোম লাভ যে নিয়েছি, আনার সঙ্গে সঙ্গেই সোনা বাবা একেবারে লাভ ছিঁড়ে দিয়েছে। মানে বুঝতেই পারছো, ছোট বাচ্চা থাকলে ঘর পরিষ্কার করা আর সম্ভব নয়। এখন সেই লাভটাকে ফেবিকুইক দিয়ে লাগিয়ে দেওয়ালে লাগানো হয়েছে, যাতে সোনা বাবার হাতের নাগালের বাইরে থাকে। আর এই টিভি ক্যাবিনেটে কিছু কিছু শোপিস রেখেছি, যেমন আদিযোগী, বুদ্ধদেব, আর তার সাথে কয়েকটা ফলস প্ল্যান্ট। আর সোফাটা হল ঘরের মাঝখানে রেখেছি, তার কারণ সোফাটা যদি সাইডে করে দিই তাহলে টিভিটা সাইড ফেস হয়ে দেখতে হয়। আর এই ঘরটায় না টিভির কর্নারের জন্য জায়গা করেনি, আর সোফাটা যদি দেওয়ালের দিকে রাখি তাহলে সাইড ফেস হয়ে টিভিটা দেখতে হয়, তাই জন্য মাঝখানে রেখেছি। আর এই দেওয়ালটায় সেই গুজরাটে হাতে বানিয়েছিলাম, সেগুলোই এখানে রেখেছি। আর সোনা বাবাকে পান্ডা আঁকা দেখাচ্ছিলাম, তাই জন্য সুইচ বোর্ডের ওপরেই এরকমভাবে এঁকেছি। তার পাশে এই বুদ্ধদেবটাকে আমি সুন্দর করে লাগিয়েছি। বুদ্ধদেবের পাশে এই লাল দিয়ে হলুদ দিয়ে ওয়াল হ্যাঙ্গিংটা আমি দিওয়ালির সময় বানিয়েছিলাম। আর রান্নাঘরের পাশে এই দেওয়ালটায় আমি মিশো থেকে কিনে আনা এই ওয়াল হ্যাঙ্গিংটা ঝুলিয়েছি, আর যেটাতে এরকমভাবে ডেকোরেট করেছি। আর আমাদের কামাহাটি বিশাল থেকে কিনে আনা পর্দাগুলো সব ঘরে এরকম করে লাগিয়েছি। আর টিভির ঠিক অপোজিটে এই দেওয়ালটা অনেকটা চওড়া, আর এই দেওয়ালটাতে গুজরাট থেকে অফলাইনে কেনা এই আয়নাটা লাগিয়েছি। আর আয়নাটার দুপাশে এরকম মিশো থেকে কেনা আমি ওয়াল হ্যাঙ্গিংগুলো লাগিয়েছি। আর ঘর সাজাবার জন্য মিশো কিন্তু এখন আমার বেশ ভালো লাগে। এটা হলো আমাদের ফার্স্ট রুম, এই ঘরেই আমরা আমাদের এই খাটটাকে রেখেছি। হল ঘরের সাথে তো একটা ব্যালকনি আছেই। আর এই রুমটাতে এই যে ওয়াল হ্যাঙ্গিংটা দেখছো, এটা দিওয়ালির সময় আমি বানিয়েছিলাম। এই তোড়ানটা আমি এই দেওয়ালে লাগিয়েছি, আর তোড়ানের পাশে ওয়াইফাই লাগানো। আর এই ঘরে আছে একটা বড় জানলা, যে জানলাটা দিয়ে সামনের ব্যালকনিটা দেখা যায়। টুকি, আর এই আলমারিটা আমাদের এনটিপিসি থেকেই দেওয়া। 3টে ঘরে 3টে আলমারি আছে। ওই বেডরুমের ঠিক পাশেই এটা হলো আমাদের বেডরুম, যেটা ফার্স্ট বেডরুমের থেকে একটুখানি বড়। আর এখানে তো এখন ঠান্ডাটা একটুখানি কমেছে, আগে যেমন 6 ডিগ্রি 7 ডিগ্রিতে নামতো, এখন সেটা 14 ডিগ্রি। আর এই দেওয়ালটায় আমি এই ঘড়িটা লাগিয়েছি, আর ঘড়ির তলায় আবারও মিশো থেকে কেনা এই ওয়াল হ্যাঙ্গিংটা লাগিয়েছি। আর এই ওয়াল হ্যাঙ্গিংটার পাশে জায়গাটা একটু খালি খালি লাগছিল, তাই জন্য ময়ূরের পেখমটা লাগিয়ে দিয়েছি।
আর এই যে আমাদের বেড, আর বেডের উপরে দেওয়ালটায় আমি একটুখানি কিছু পোস্টার লাগানোর ইচ্ছা ছিল, কিন্তু সোনা বাবা সেই পোস্টার হাত পেয়ে যাবে আর ভেঙে দেবে, তাই এখনো লাগাতে পারিনি। আর এই যে শীতকাল বলে হিটার চলছে। আর এই আলমারিটাও এনটিপিসি থেকেই দেওয়া, মানে 3টে ঘরের মধ্যেই 3টে আলমারি একেবারে সেট করা আছে। আর আমাদের বেডরুম থেকে আছে অ্যাটাচ বাথরুম। বেডের পাশে সাইড টেবিলটা রেখেছি, আর সাইড টেবিলের ড্রয়ারটা বেডের দিকে ঘুরিয়ে রেখেছি, কারণ সোনা বাবা ড্রয়ার খুলে ড্রয়ারের মধ্যে উঠে যায় আর বারবার পড়ে গিয়ে মাথায় লাগে, তাই সাইড টেবিলের ড্রয়ারটা পর্যন্ত ঘুরিয়ে রাখতে হয়েছে যাতে সোনা চট করে ড্রয়ারে না উঠতে পারে। আর এই বাথরুমে যেমন থাকে, বাথরুমের জিনিসপত্র সবই আছে, আর স্পেসটাও অনেকটাই বড়। আর তারপরে এই বেডরুমের সাথেই আছে একটা ব্যালকনি। আসো 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 আসো, এখানে আসো, চালাই না, আসো আসো এখানে আসো, চালাই না ওটা এখন, আসো আসো আসো, এখন রোদ্দুর এসেছে। ব্যালকনিতে দাঁড়ালেই সামনে কেভি বিদ্যালয়টা দেখা যায়, কিন্তু এখন কেভি বিদ্যালয়টাকে অন্যদিকে নিয়ে যাওয়া হয়েছে, আর এইটা এখন সোয়ারা লেডিস ক্লাব হয়ে গেছে। আর এখানে বেলি ফুল আর গাঁদা ফুলের গাছ পুঁতেছি। গাছ রাখলে কি হবে, সোনার জন্য গাছ রাখারও উপায় নেই, কারণ বারান্দায় নিয়ে এসে ওকে খাওয়াই, আর তখন ওর গাছের মাটিগুলোই চাই। আর যেহেতু ব্যালকনিটা পশ্চিম দিকে, তাই জন্য দুপুর 1:30টার পর রোদ্দুর আসে। আর বারান্দাতে একটা চেয়ারও রেখেছি, আর আমি আর সোনা মাঝে মাঝে চেয়ারটায় বসে একটুখানি রোদ্দুর পোহাই। আর এখানকার দেওয়ালের অবস্থা খারাপ, একটুখানি তো খারাপ ছিলই, বাকি পুরোটাই সোনা খুঁটে খুঁটে তুলে দিয়েছে। বেডরুম থেকে বাইরে বেরিয়েই আছে ওয়াশ বেসিন, আর এই বেসিনের চারিপাশে আমার যত রকমের সাজার জিনিস আছে সেইগুলোকে রেখেছি। আর তার সাথে প্রত্যেক দিনকার প্রয়োজনীয় যা যা জিনিস লাগে সবগুলো এই বেসিনেই রাখা। বেসিনের পাশেই আছে আর একটা বাথরুম, মানে আমাদের মোট 2টো বাথরুম আছে। এই বাথরুমে আমরা গিজার লাগিয়েছি, আর এই বাথরুমটাই আমরা বেশিরভাগ সময় ইউজ করি। আর এই বাথরুমটাও যথেষ্ট স্পেসিয়াস। তারপর চলে আসছি আমাদের 3 নম্বর রুমে, যেটা প্রায় সারাদিন খালিই থাকে, কারণ এখানে যেহেতু ঠাকুর রেখেছি, আর দরজা খোলা থাকলেই সোনা ঠাকুরের সব জিনিস নিয়ে এদিক ওদিক করবে, তাই জন্য বেশিরভাগ সময়তেই এই ঠাকুর ঘরটা বন্ধ থাকে। এই হলুদ আলমারিটা এনটিপিসি থেকেই দিয়েছে, আর পার্পেল কালারের আলমারিটা আমরা টাটা স্টিল থেকে কিনেছিলাম। আর আমার ঠাকুর সিংহাসনটাকে আমি এরকম করে সাজিয়েছি, আর এখানে ফুল পাওয়া যায় না, মানে গাছ থেকে তুমি ফুল তুলতে পারো, কিন্তু মার্কেটে ফুলের দোকান নেই। ফুলের দোকান পেতে গেলে সেই দেহেরি। আর এই ঘরটায় 2 দেওয়ালে 2টো বড় বড় জানলা আছে, যেটা দিয়ে বাইরের দিকটা পুরোটা দেখা যায়। আর এই যে আলমারির পাশে আমাদের ট্রলিগুলোকে রাখা, আর এই যে আমার শখের জিনিস ভিডিও করার জন্য স্ট্যান্ড, সেটা আপাতত এখন শিকেই তুলে রাখা হয়েছে। আর এই দেখো, কেন আমি ঠাকুর ঘরের দরজা সারাক্ষণ বন্ধ করে রাখি, এখন সোনা বাবা এসে ধূপকাঠি খুলে সব কটা ধূপকাঠি বের করে দিল। এখন চলে এলাম রান্নাঘরে, আর আমার মনে হয় রান্নাঘরের জায়গাটা অনেকটাই কম, আর তার উপর তো স্ল্যাবটা অনেকটাই উঁচু। আর রান্নাঘরে একদম ওপরে এরকম ওয়ার্ড্রপ করে রাখা হয়েছে, কিন্তু দুঃখের বিষয় এই ওয়ার্ড্রপে ডেলিকার জিনিস একদম রাখা যায় না, কারণ এই উপরের তাকগুলো এতটাই উঁচু যে হাত পাওয়া বড় মুশকিল। ভেবেছিলাম বড় বড় কৌটোগুলো একদম ওপরের তাকে রেখে দেবো, কিন্তু সেটা সম্ভব হয়নি, তাই এইখানেই কৌটোগুলো রেখেছি। বাসন রাখার বা কৌটো রাখার যে একটা র্যাক কিনে দেওয়ালে লাগাবো, সেটাও সোনা বাবার জন্য উপায় নেই, কারণ সোনার হাতের নাগালে থাকলেই সব মিলিয়ে আবার টান দেবে, আমার আরও কাজ বাড়বে। আর রান্নাঘরে এখানে আছে 3টে ড্রয়ার, মডিউলার কিচেন নয়, কিন্তু এমনি ড্রয়ার করে রাখা আছে, যেখানে আমি ছোট ছোট জিনিসপত্রগুলো রেখে দিই। যতবারই ড্রয়ারে জিনিসগুলো রাখি, ততবারই সোনা বাবা ড্রয়ার খুলে একটার পর একটা জিনিস বার করতে থাকে, তাই ঘর গুছিয়ে রাখা একদমই সম্ভব হয়ে উঠছে না। আর এই জায়গাটাতে আমার বড় বড় বাসন, যেগুলো ডেলি ইউজ হয় না, সেইগুলো রেখে দিয়েছি। আর এই পিউরিফায়ারটা তো এখানে এসে কিনলাম। ব্যাস, রান্নাঘরটা মোটামুটি আমি এরকম করে সাজিয়েছি। আর রান্নাঘরের ঠিক পাশেই আছে আর একটা ব্যালকনি, যেটা মূলত ওয়াশিং এরিয়া। এখানে আমাদের ওয়াশিং মেশিনটা রেখেছি। ব্যাস, আর রান্নাঘর থেকে বেরিয়ে সামনেই এই হলঘর। আরও কিছু জিনিস কেনার বা ঘর সাজানোর ইচ্ছা আছে, কিন্তু সোনা বাবা যতদিন না বড় হচ্ছে ততদিন আমি এখন এরকমই রাখবো। হয়ে গেল রুম ট্যুর করা। তো এইরকমই আমি এখন আপাতত সাজাতে পেরেছি। ব্লগটা এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।